ভারতের কাছে এমন একটি পারমাণবিক জ্বালানি আছে যেটা ভারতের ৮০০ বছরের বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারে। ভাবুন, এমন একটি পারমাণবিক জ্বালানি যার কাঁচামাল ভারতের মাটিতে প্রচুর আছে। এই জ্বালানির নাম থোরিয়াম। কিন্তু এখানে রয়েছে বড় একটি রহস্য। থোরিয়ামকে কি সরাসরি পারমাণবিক রিয়েক্টরে ঢুকিয়ে দিলেই বিদ্যুৎ উৎপন্ন হবে? উত্তর হলো না, কারণ থোরিয়াম নিজে সরাসরি ফিসাইল ফুয়েল নয়। তাহলে থোরিয়াম কিভাবে পারমাণবিক জ্বালানিতে পরিণত হয়? কিভাবে একটি সাধারণ থোরিয়াম পরমাণু শেষ পর্যন্ত এমন একটি নিউক্লিয় জ্বালানিতে রূপান্তরিত হয় যেটি ভেঙে বিপুল শক্তি উৎপন্ন করতে পারে? আর এই পুরো পরিকল্পনায় ভারতের ৩ ধাপের নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রামের ভূমিকা কি? আজকের ভিডিওতে আমরা একদম শুরু থেকে সহজ ভাষায় পুরো বিষয়টি বুঝব। ভারতের পারমাণবিক কর্মসূচিতে থোরিয়ামকে গুরুত্ব দেওয়ার প্রধান কারণ হলো ভারতে ইউরেনিয়ামের তুলনায় থোরিয়াম অনেক বেশি মাত্রায় পাওয়া যায়, যা প্রায় মোট উৎপাদনের ২০%। ভারতের কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার উপকূলীয় কিছু বালিতে মোনাজাইটের মধ্যে প্রচুর পরিমাণে থোরিয়াম পাওয়া যায়। অন্যদিকে ভারতের দেশীয় ইউরেনিয়াম রিসোর্স তুলনায় সীমিত, যা মোট উৎপাদনের মাত্র ২%। তাই বিজ্ঞানীদের সামনে প্রশ্ন ছিল, যদি আমাদের কাছে প্রচুর থোরিয়াম থাকে তাহলে এটাকে কিভাবে পারমাণবিক শক্তির কাজে ব্যবহার করা যায়। এখান থেকে আসে ভারতের বিখ্যাত 3 স্টেজ নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রামের পরিকল্পনা। আজ ভারত যে 3 স্টেজ নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রামের মাধ্যমে থোরিয়ামকে ভবিষ্যতের পারমাণবিক জ্বালানি হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছে, তার মূল চিন্তাটা এসেছিল ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবার কাছ থেকে। ১৯৫০-এর দশকেই তিনি বুঝেছিলেন ভারতে ইউরেনিয়াম সীমিত, কিন্তু থোরিয়ামের সম্পদ অনেক বেশি। তাই 3 স্টেজ নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রামের দ্বারা থোরিয়ামকে কিভাবে কাজে লাগিয়ে ভারতে বিদ্যুতের চাহিদা পূরণ করা যায়। ১৯৫৩ সালে ভারত সরকার রেয়ার আর্থ লিমিটেড গঠন করে এবং অ্যাটমিক এনার্জি অ্যাক্টের মাধ্যমে থোরিয়াম খনির উপর সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। থোরিয়ামের মতো কৌশলগত খনিতে অবৈধ পাচার রুখতে সমুদ্রের বালি খননে কঠোর নিষেধাজ্ঞা ও নীতি প্রণয়ন করে সরকার। থোরিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা বললেই চলে আসে কামিনী প্রকল্পের কথা। তামিলনাড়ুর কালপাক্কামে থাকা কামিনীর পুরো নাম কালপাক্কাম মিনি রিয়েক্টর। এটি চালু হয় ১৯৯৬ সালে। এটি একটি গবেষণা রিয়েক্টর। এখানে ইউরেনিয়াম 233 জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। সহজভাবে বললে, থোরিয়াম থেকে বিশেষ পারমাণবিক প্রক্রিয়ায় ইউরেনিয়াম 233 তৈরি করা যায়, আর এই ইউরেনিয়াম থেকে প্রচুর পরিমাণে পারমাণবিক শক্তি পাওয়া সম্ভব। তবে কামিনী খুব বড় পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করে না। এটি মূলত গবেষণার জন্য তৈরি ছিল, আর ভবিষ্যতে বড় পরিসরে থোরিয়াম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের জন্য AHWR এর মতো রিয়েক্টর তৈরি করা হয়েছে। অর্থাৎ কামিনী ভারতের থোরিয়াম ভিত্তিক পারমাণবিক শক্তির ভবিষ্যতের পথের একটি গুরুত্বপূর্ণ ধাপ বলা যায়। ভারতের কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলের থোরিয়াম সমৃদ্ধ সমুদ্রের বালি সংগ্রহ করা হয়। প্রাথমিক পৃথকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে মহাকর্ষীয় এবং চৌম্বকীয় পদ্ধতিতে ভারী খনিজ মনোজাইটকে সাধারণ বালি থেকে আলাদা করা হয়। তারপর রাসায়নিক প্রক্রিয়াকরণের মাধ্যমে মনোজাইট বালুকে সোডিয়াম হাইড্রাইড বা অ্যাসিড দিয়ে পরিস্ফুট করা হয়। উৎপন্ন হওয়া রেয়ার আর্থ এলিমেন্ট এবং ফসফেট আলাদা করা হয়। রাসায়নিক ধাপে থোরিয়ামকে থোরিয়াম নাইট্রেট বা থোরিয়াম অক্সাইড হিসাবে নিষ্কাশন ও বিশুদ্ধ করা হয়। এই পর্যন্ত থোরিয়াম পাওয়া গেল মাত্র। এইবার থোরিয়াম থেকে কিভাবে পারমাণবিক বিদ্যুৎ পাওয়া সম্ভব দেখতে থাকুন। থোরিয়াম থেকে ডাইরেক্ট নিউক্লিয় এনার্জি পাওয়া যায় না। প্রথম থোরিয়ামকে অ্যাক্টিভ করতে হয়। প্রক্রিয়াটি শুরুতেই প্রথমেই প্রয়োজন পড়ে অল্প পরিমাণ ইউরেনিয়ামে। এই ইউরেনিয়ামকেই প্রথম পারমাণবিক চুল্লিতে দহন করা হয়। তার থেকে তাপ উৎপন্ন হয়, আর এই তাপ থেকে অল্প পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর এই দহনের ফলে বর্জ্য পদার্থ হিসেবে তৈরি হয় প্লুটোনিয়াম। এই প্লুটোনিয়ামকে দ্বিতীয় পর্যায়ে একটি চুল্লিতে ফার্স্ট ব্রিডার রিয়াকশনে রাখা হয়, যার সঙ্গে ফার্টাইল ম্যাটেরিয়াল হিসাবে অল্প পরিমাণে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, যার মাধ্যমে প্রচুর পরিমাণে ফিসাইল ম্যাটেরিয়াল বা শক্তিশালী প্লুটোনিয়াম 239 পাওয়া যায়। তৃতীয় পর্যায়ে যেখানে আগে থেকেই থোরিয়াম রাখা হয়, সেখানে প্লুটোনিয়াম 239 কে ফিশন করলে তীব্র গতিতে কোটি কোটি নিউট্রন তৈরি হয়। থোরিয়াম এই নিউট্রনগুলি শোষণ করে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে থোরিয়াম রূপান্তরিত হয় ইউরেনিয়াম 233 তে। আর এই ইউরেনিয়াম 233 পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করার মেইন জ্বালানি। ফলস্বরূপ এই ইউরেনিয়াম 233 কে ফিশনের মাধ্যমে প্রচুর বিদ্যুৎ উৎপাদন করা হয়। থোরিয়াম থেকে ইউরেনিয়াম 233 রূপান্তরের মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করলে ভারতের প্রায় ৮০০ বছরের বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব। যদি স্যার হোমি ভাবা 3 স্টেজ নিউক্লিয়ার প্ল্যান্ট না করতেন, তাহলে ভারতকে বিদ্যুৎ সংকটে ভুগতে হতো, আর পেট্রোল ডিজেলের মতো অন্য দেশের কাছে হাত পাততে হতো। এই রকম মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।